এবার নেব হচ্ছে খাসির মাংস। পুরে বাপরে, ধরতে না ধরতেই ভেঙে যাচ্ছে এরকম সাইজ। দেখুন সাদা ধবধবে মাছ। আজকে আবার চলে আসলাম বেশ কয়েক মাস পরে আমার অন্যতম প্রিয় শহর বালুরঘাট। এটা আমার শ্বশুরবাড়ির শহরও বলা যায়। আর সেই বালুরঘাটে এসে বালুরঘাট কোর্টের ঠিক উল্টো সাইডে খুবই বিখ্যাত একটা হোটেল আছে। এই উল্টো দিকে আছে বালুরঘাট কোর্ট, তার ঠিক উল্টো দিকে আছে হোটেল আহারিকা। হোটেল আহারিকাতে দুপুর 1টা থেকে 4টে অবধি নিঃশ্বাস নেওয়ার নাকি সময় থাকে না, এতটাই ভিড়। আজকে একটু আগে আগে চলে এসেছি যখন রান্না বান্না হচ্ছে, যাতে ভিড়টাকে একটু এড়ানো যায়। আর গিয়ে দেখবো কি ধরনের খাবার দাবার আছে, বাঙালি খাবার, বাঙালিদের প্রাণের খাবার সবই খাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো পুরোটাই। যাওয়া যাক হোটেল আহারিকায়। কিচেনে এসে দেখতে পাচ্ছি অলরেডি অনেক কিছু রান্না হয়ে গেছে। এটা কি বললো, এটা নবরত্ন? কি কি আছে এর মধ্যে একটু বলো। আলু, ফুলকপি, পনির, ক্যাপসিকাম, গাজর দিয়ে। আচ্ছা, এগুলো কি যারা ভাতের যে থালি হয় থালির মধ্যে দেওয়া থাকে, তাই তো? থালির মধ্যে দেওয়া থাকে। আচ্ছা, থালি থাকে। আর পাশেরটা ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছের চচ্চড়ি। কি কি মাছ আছে এর মধ্যে? পর্তি মাছ, ময়া মাছ। ময়া মাছ মানে হচ্ছে মোরলা, তাই তো? মোরলা, ময়া যেটাকে বলি আমরা। আচ্ছা, সেগুলো দিয়ে অনেকগুলো কি কি দিয়েছো? সবজি আছে, আলু আছে, পটল আছে, বেগুন আছে। আচ্ছা, যা যা হয়। ঠিক ঠিক ঠিক। ডালটা মসুর ডাল হবে। মসুর ডাল। ডালের পরিমাণটা দেখছি তো অনেক। মোটামুটি এটা তো 100-150 লোক খেয়ে নেবে নাকি? 200-250 লোক খায়। বাপ রে বাপ, তো প্রচুর ডাল। আর এইটা কি মাছ? এটা রাইখোর মাছ। রাইখোর মাছ, আলু ডালু দিয়ে ঝোল করা বাহ। আছে। তোমার এই সেই রাইখোর, সাইজটাও তো বেশ ভালো দেখতে পাচ্ছি, যেটা তোমাদের আত্রেই নদীর মাছ বলে। আচ্ছা, বাটা মাছের মতো দেখতে অনেকটা নাকি? কিন্তু বাটা নয় তো? কিন্তু বাটা নয়, রাইখোর। বা এই মাছ কিন্তু আলাদাই হয়। আর এইটা হচ্ছে বাটা। আজকে ছোট পাইছি, বড় বাটা। বড় বাটা পাননি? আচ্ছা, সর্ষে পোস্ত দিয়ে বানানো। এটা রেগুলার হয়। বাহ। আর এটা কি মাছ? এটা কাতলা। কাতলা। না কালিয়া না ঝোল। হ্যাঁ, এটা মিডিয়াম টাইপের একটা আর কি। বাহ। আচ্ছা, এটা কি গলদা চিংড়ি? হ্যাঁ, একটু মাঝারি সাইজের, খুব বড় না খুব ছোট না। আর এই হচ্ছে ইলিশ, সর্ষে পোস্তর গ্রেভি থেকে আলাদা করা আছে, তাই তো? বাহ বাহ। এটা দেশি চিকেন, তাই তো? একবার বলছেন শেষ হয়ে গেছে, আরেকবার রান্না হচ্ছে? আবার রান্না হচ্ছে, মানে আপনারাই সবাই মিলে রান্না করেন নাকি? কয়জন মিলে? 3জন মেন? আচ্ছা, ওনারা 2জন হচ্ছেন মেন। আচ্ছা, উনি হচ্ছেন সেলসের কাজই করছেন আর কি। আর আপনারা 2জন হচ্ছে কন্টিনিউ রান্না করতে থাকেন, সকাল থেকে রান্না শুরু হয়ে যায়। বাহ বাহ। আর এ তো দেখতে পাচ্ছি দেশি মুরগি, মানে দেশি মুরগি তো নাকি? না এগুলো একদম দেশি? আচ্ছা, বাহ বাহ। এইবার দেখি হচ্ছে খাসির মাংস। খাসির মাংস তো মাটনের তো লাল লাল ঝাল ঝাল বলছে, কালার কিন্তু বেশ ভালো, গন্ধ বেশ ভালো বেরিয়েছে। তাই? আচ্ছা, এটা কাঠের জালে হচ্ছে, তাই তো? পুরোটাই খড়ির জল বা কাঠের জালে তৈরি হচ্ছে খাসির মাংস। আর প্রতিদিন কত কিলো করে হয় গড়ে? মোটামুটি 10 কেজি, 10-12 কিলো হয়ে 12 কেজি করে এরকম চলে খাসি মাংস হয়ে থাকে। একবার হোটেল তো আমাদের 4টার পরে আসলে খেতে পাবেন না। 4টে পরে পাওয়া যাবে না। আর ভাত হচ্ছে সম্পা মাসুরি চাল নাকি? সম্পা মাসুরি এই জেলার বিখ্যাত চাল। আর এখানে সেই কাঠের জালেই তৈরি হচ্ছে ভাত। তো কিচেন থেকে এসেই বসে বললাম খাবার খেতে। এখানে কিন্তু সত্যি প্রচুর রকমের খাবার পাওয়া যায়, যেটা দেখলাম, কিচেনে গিয়েও দেখলাম। আর সবই বাঙালিয়ানা খাবার আর বাঙালিদের প্রাণের খাবার। বালুরঘাট শহরটা কিন্তু পিওর বাঙালিদের প্রাণের জায়গা। আর এখানে কিন্তু একটা নাট্যপ্রিয় শহর, তাই এখানে নাট্য মঞ্চও আছে। সুতরাং বুঝতেই পারছেন বাঙালি কালচার এখানে জবরদস্ত ভাবে চলে। আর সেখানে 50 টাকার একটা জবরদস্ত থালি কন্টিনিউয়াসলি চলে এখানে দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি। যদিও চলে থালার উপরে, মানে স্টিলের থালার উপরে কাগজের প্লেটে, কিন্তু এখানে ভিডিও করার স্বার্থে মালিক বললেন যে তুমি একটুখানি বোনচানা প্লেটেই করে দেখাও। তো সুতরাং বোনচানা প্লেটের উপর নিয়েছি সম্পা মাসুরি চালের ভাত। এই চালটাও কিন্তু এই জেলার স্পেশাল চাল। আর সঙ্গে আছে লেবু, লঙ্কা, আর আছে স্যালাডের মধ্যে পেঁয়াজও আছে, আর শসা, গাজর, ধনেপাতা এটা দিয়েছে। সঙ্গে আছে মুসুরির ডাল, চাটনি, আলুর চিপস আর একটা পাঁপড়। সঙ্গে 2 রকমের সবজিও আছে। একটা হচ্ছে নবরত্ন বলা হচ্ছে, মানে ফুলকপি থেকে শুরু করে বিভিন্ন রকমের সিজনাল সবজি আছে। আর আছে চুনো মাছের একটা চচ্চড়ি বলতে পারেন, যার মধ্যে কিন্তু মোরলা মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের লোকাল মাছের মধ্যে আছে। এই থালিটার প্রাইস হচ্ছে 50 টাকা। 50 টাকায় দুর্দান্ত খাবার দাবার দেওয়া হচ্ছে। আর সঙ্গে কেউ যদি জলের বোতল নাই এরকম, তাহলে 10 টাকা এক্সট্রা লাগে। তো 50 টাকা এক্সট্রা যদি কেউ ভাত নেয়, দাম পড়বে 5 টাকা। আমার মনে হয় একদম রিজনেবল, যার জন্য এত ভিড়। কিন্তু এখানে মাছ মাংসের প্রচুর সম্ভার আছে। কি কি আছে এবার সেগুলো পরিচয় করাই। রাইখোর মাছ একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। সঙ্গে আছে বড়ি, কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন দিয়ে বানানো ঝোল, আর
এই মাছ সহ এই থালিটার দাম পড়ে 110 টাকা, একদম স্ট্যান্ডার্ড দাম, মানে মাত্র 60 টাকায় এই মাছ পাওয়া যাচ্ছে, এক পিস স্ট্যান্ডার্ড মাছ। সঙ্গে আছে ইলিশ মাছ, এই একটা স্ট্যান্ডার্ড সাইজের ইলিশ সঙ্গে থালি সহ দাম পড়ে 250 টাকা। গলদা চিংড়ি মালাইকারি আর চিংড়ি মালাইকারির সঙ্গে এর দাম পড়ে 110 টাকা। আর ভাপা কাতলা 100 টাকা, মানে ভাপা কাতলা সহ থালিটা 100 টাকা। আর এটা বাটা মাছ সহ থালির দাম পড়ে 80 টাকা। আর রুই মাছ, এটা রুই মাছের দামও পড়েছে 80 টাকা, মানে রুই মাছ সহ থালিটার দাম। আর এই যে দেশি মুরগি, এটা মানে দেশি মুরগি মানে পিওর দেশি মুরগি সহ থালিটার দাম পড়ে 150 টাকা। আর এইখানকার যেটা স্পেশাল আইটেম খাসির মাংস, 6 পিস আছে এখানে, 8 পিস খাসির মাংস। এখানকার দক্ষিণ দিনাজপুর জেলার খাসির মাংসগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে কাটা হয় আর পিওর দেশি মাংস দেওয়া হয়। আর এই 1 প্লেট দেশি মাংস সহ এই থালিটার দাম পড়ে 250 টাকা। আর জল এক্সট্রা নিলে পরে 10 টাকা, যেটা শুরুতেই বললাম। এবার খাওয়া দাওয়া শুরু করবো প্রথমে বেসিক যে ডালটা আছে, মানে মুসুরির ডাল, পেঁয়াজ রসুন আর 5 ফোড়নের সম্বার দিয়ে মুসুরির ডাল দিয়ে সুন্দর যেরকম ঘরোয়া হয় ঠিক সেরকমই মুসুরির ডাল, মুচমুচে আলু চিপস, স্যালাড, ধনে পাতা, গাজর পেঁয়াজ দিয়ে, গাজর শসা দিয়ে বেশ ভালো স্যালাড। সঙ্গে 2 রকমের সবজি দেখতে পাচ্ছি। স্পেশাল এটা এখানকার যেটা স্পেশাল আইটেম নবরত্ন। কষিয়ে কি বানিয়েছে, তেল একদম চপচপ করছে, কষানো রান্না, বেশ ভালো খেতে, স্পাইসি, টেস্ট ভালো। সঙ্গে আছে মোরলা মাছ বা অন্যান্য চুনো মাছ দিয়ে একদম একটা 5 মিশালি সবজি। এই সবজিটা কিন্তু বেশ টেস্টি। এটা ভাত দিয়ে টেস্ট করতেই হবে। এবার নাম হচ্ছে মিক্স চুনো মাছের চচ্চড়ি। সেখানে দেখুন প্রচুর চুনো মাছ এখানে পাওয়া যাচ্ছে, যেগুলো নিয়ে নিয়েছি অলরেডি, আর ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি। কারণ চুনো মাছটা আমার খেয়ে বেশ লাগলো। চচ্চড়ি দিয়ে আলু চিপস দিয়ে বাপ্পার খেতে। আমি মনে করি যে 50 টাকার বেসিক থালিটা এখানে যথেষ্টই বেশ ভালো খেতে। আপনারা যদি এক্সট্রা কোনো কিছু নাও নেন, তাও সুন্দরভাবে দুপুরের খাবারটা হতেই পারে। এবার হচ্ছে রায়খোর মাছ। মাছের সাইজটা কিন্তু যথেষ্টই ভালো। আর এটা কিন্তু আত্রাই নদীর মাছ, এটা কোনো চাষের মাছ না। বাটা মাছ আজকাল চারদিকে চাষ হয়, কিন্তু এই মাছটা এখনও চাষ হচ্ছে না। সঙ্গে বড়ি বেগুন দিয়ে আর সুন্দর কাঁচকলা দিয়ে একদম পাতলা ঝোল। যারা ভাবে যে একটুখানি পাতলা ঝোল খাবে, পেটের সমস্যা থাকবে, তাদের কথা মাথায় রেখেই এই মাছের ঝোলটা বানানো। এবার হচ্ছে বেগুন দিয়ে একটু বড়ি দিয়ে রায়খোর মাছের ঝোল, কালো জিরা ইউজ করা হয়েছে, কালো জিরার স্বাদ দিয়ে একদম পাতলা সুন্দর ঝোল, ঘরোয়া ঝোল। সঙ্গে এবার দেখুন সাদা ধবধবে মাছ, ফ্রেশ মাছ, আত্রাই নদীর মাছ। এই নদীর মাছ রায়খোর মাছ বাটা মাছের থেকে শতগুণ বেশি টেস্টি। আর যার জন্যই এই মাছের দামও বেশি, এবং এই জেলা মানুষের এই মাছটাকে এত বেশি পছন্দ করে। দক্ষিণ দিনাজপুর জেলাতে আসলে অবশ্যই রায়খোর মাছ ট্রাই করবেনই করবে, এতটাই ভালো মাছ। এবার নিয়ে এলাম একটু ইলিশ মাছ। ইলিশ মাছটার সাইজটা দেখুন, জবরদস্ত সাইজ, পুরো বাপরে ধরতে না ধরতেই ভেঙে যাচ্ছে এরকম সাইজ। 200 টাকা একটা ইলিশ মাছের দাম। আর ইলিশ মাছ থালিটার দাম 250 টাকা। 200 টাকা সত্যি ফাটাফাটি সাইজে ইলিশ মাছ। সঙ্গে মাছের ডিম আছে, লম্বা চওড়া দেখে যা মনে হচ্ছে একদম ভ্যালু ফর মানি। টেস্ট লেভেলটা আসছে। ইলিশ মাছটা ভেঙে নিয়েছি, শুরুতে বলো ডিমটা একটু খেলাম, কি ফাটাফাটি খেতে ডিমটা, দুর্দান্ত ইলিশ মাছের ডিম। সঙ্গে ইলিশ মাছের সর্ষে পোস্তর গ্রেভি, সর্ষের জবরদস্ত ঝাল, টেস্ট লেভেল পারফেক্ট। কালো জিরাতে যা বানিয়েছে তা বলার মতো না। সঙ্গে মাছের কোয়ালিটি দেখুন, সাদা ধবধবে ইলিশ, পুরো এক ঘর স্বাদ, ফাটাফাটি খেতে। এই দেখুন মাছ দেখুন, জবরদস্ত। এই মাছটা ধীরে ধীরে খাওয়া শেষ করি। এবার নেবো হচ্ছে খাসির মাংস। এখানকার প্রত্যেকটা মাংসের গড় ওজন 25 গ্রামের আশেপাশে, 20-25 গ্রামের আশেপাশে। আর সঙ্গে একটা চর্বি দেওয়া হয় ফাউ বা ফ্রিতে। আর সঙ্গে খাসির মাংসগুলো এবার টেস্ট করা পালা। এবার খাসি মাংসের গ্রেভি তো নিয়েছিলাম, শেষ হয়ে গেছে, খাসির মাংস দিয়ে টেস্ট করা পালা। তো দেখুন কালারটা দেখুন, জবরদস্ত। চম্পা মাসুরির চাল দিয়ে যা বানিয়েছে, চম্পা মাসুরির চাল দিয়ে গ্রেভিটা যা লাগছে তা বলার মতো না। আর কাঠের জালে এত সুন্দর রান্না হয়েছে, পুরো বাঙালি বাড়িতে বা বাঙালি অনুষ্ঠান বাড়িতে যেরকম রান্না হয় সেরকম। পুরো ধীরে ধীরে ফুটিয়ে 3-3.5 ঘন্টা সময় লাগিয়ে এই খাসির মাংস রান্না করা, যার জন্য এত টেস্টি হয়েছে, যার জন্যই 10 কিলো খাসির মাংস দুপুরে 1টা থেকে 4টের মধ্যে নিমেষে শেষ হয়ে যায়। বাম্পার খেতে। মাংসগুলো হালকা একটুখানি টাইট আছে, কিছুক্ষণ থাকলেও ঠিক হয়ে যাবে। এগুলো টেস্ট লেভেল ফাটাফাটি। হালকা চিবাতে হবে, চিবে মাংসটাকে রিলিজ করে খেতে হবে। বাম্পার খেলাম এই হোটেলের খাবার, সত্যি মনে প্রাণে লেগে থাকবে এই আহারিকা হোটেলের খাবার। বালুঘাটে যার ডিস্ট্রিক্ট জাজ কোর্টের উল্টো দিকে আছে
হোটেল আহারিকা, আসুন জমিয়ে প্রাণের খাবার খান। বাই বাই, নেক্সট দিন দেখাবো নতুন কোনো ভিডিও। বাই।